আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আপনাদের অনেকেরই প্রশ্ন যে জিএসএম ফুডের যেই পুষ্টিকর সেরেলাকটি আছে এটা বাচ্চাদের জন্য উপকার, তবে এই খাদ্যটি কিভাবে তৈরি করা হয় এটা অনেকেরই জানার আগ্রহ থাকে। অনেকেরই প্রশ্ন থাকে যে এটা যেহেতু একটা শিশু খাদ্য, এটা সম্পূর্ণ পরিষ্কার করে হাইজিন মেনটেন করে তৈরি করা হয় কিনা, সেই জন্য আমরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আমরা খাবারগুলো যেভাবে করে তৈরি করে থাকি সম্পূর্ণ কোনো ধরনের এডিট ছাড়া আমরা যেভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা সর্বপ্রথম মার্কেট থেকে ভালো মানের উপাদানগুলো নিয়ে আসি। আমরা এটার মধ্যে যেই ধরনের উপাদানগুলো ব্যবহার করি তার মধ্যে রয়েছে চাল, ডাল, গম, ভুট্টা, খেজুর, কিশমিশ, বাদাম, সাবুদানা, এগুলো সহ টোটাল আমরা 21টা পণ্য দিয়ে এই পুষ্টিকর সেরেলাকটি তৈরি করে থাকি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এখন গম ভালোভাবে ধৌত করতেছি। আমরা প্রত্যেকটা আইটেম, শুধু একটা দুইটা না, আমরা চাল, ডাল, গম থেকে নিয়ে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমরা এভাবে সম্পূর্ণরূপে পানির মধ্যে ভিজিয়ে ভালোভাবে এটাকে কয়েক দফা পরিষ্কার করে থাকি, যাতে এর মধ্যে সামান্য পরিমাণ বালুকণাও না থাকে। আমরা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত একবার পানি দেওয়ার পর ওটাকে ভালোভাবে নেড়ে পরিষ্কার করে ওই পানি আমরা ফেলে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় দফা আবারও নতুন করে পানিতে ভিজিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ময়লা এবং কি সামান্য পরিমাণ আবর্জনা এবং কি বালুকণাও যেন না থাকে, আমরা সেই জন্য খুব ভালোভাবে ধৌত করতেছি। এভাবেই আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন যে আমরা একটার পর একটা সবগুলো পণ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতেছি। আপনাদের দেখার জন্য আমরা এটাকে কোনো প্রকার এডিট করতেছি না, আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আর সেই মধ্যে আমরা আপনাদের সাথে এই খাবারটি সম্পর্কে কিছু আলোচনা করি, যে এই খাবারটি আসলে কি, খাবারটি খাওয়ার উপকারিতা কি, খাবারটি সম্পর্কে ডাক্তারেরা কি বলে এবং কি খাবারটির মাধ্যমে কোনো ধরনের ক্ষতি হয় কিনা। আমরা সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান শুধু আমার এবং আপনার বাচ্চা বলে না, সকল বাচ্চাদের একটা কমন একটা সমস্যা যে বাচ্চারা তেমন কিছু খেতে চায় না, বা খেলেও খুবই সামান্য পরিমাণ খাচ্ছে, যার কারণে বাচ্চাদের পুষ্টিগুণ হচ্ছে না, বাচ্চারা বয়স অনুযায়ী বৃদ্ধি হচ্ছে না, ঘন ঘন অসুস্থ হচ্ছে। এই সব কিছুর একটাই কারণ, সেটা হচ্ছে পুষ্টির অভাব। সেই জন্য আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করে এমন একটি খাবার তৈরি করছি, যে খাবারটি আপনি সামান্য পরিমাণ খাওয়ালেও বাচ্চার সারাদিনের 80 থেকে 90% পুষ্টি পরিপূর্ণ হবে। যেমন আমরা এটার মধ্যে যে চাল, ডাল, গম, খেজুর, কিশমিশ, বাদাম দিয়েছি। এই যে দেখুন, আমরা এখন খেজুর, যে খুরমা খেজুর যেটা আছে, এর বিচিগুলো প্রথমে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এখন এই খুরমা খেজুরগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করছি, কারণ খেজুরের মধ্যে অনেক সময় বালুকণা থাকে, এই জন্য আমরা খেজুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করতেছি। এই যেমন খেজুরগুলো আপনি যদি আপনার বাচ্চাকে দেন, অথবা আমরা বড়রাও যদি 2-3টা খেজুর খাই, এরপরে কিন্তু কার খাওয়ার ইচ্ছা করে না। তো সেই জন্য আমরা এই খেজুর, কিশমিশ, বাদাম সবগুলোকে এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে এটাকে পাউডার করে দিই। পাউডার করে দেওয়ার পর ওটাকে রান্না করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা অল্প পরিমাণ খেলেই পুষ্টি পেয়ে যায়। যেহেতু বাচ্চারা বেশি পরিমাণ খাবার খায় না বা খেতে চায় না, আমাদের এই খাবারটা অল্প পরিমাণ খাওয়ালে হবে। আর এই খাবারটা খাওয়ানোর জন্য তৈরি করার নিয়ম হচ্ছে, আমরা এভাবে তৈরি করার পর যেই পাউডারগুলো আপনাদের কাছে পাঠাবো, এর মধ্যে আমরা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি নাই, কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করি নাই, সম্পূর্ণ অর্গ্যানিক, যেটা আপনারা চাইলে আপনাদের বাসায়ও করতে পারেন। আমরা এইভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার করে এটা আপনাদের কাছে পাঠিয়ে দিই। আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে 2 চামচ পাউডার
পানির সাথে, ঠান্ডা পানির সাথে অথবা ঠান্ডা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে দলা পাকিয়ে না যায়। মিক্স করে নেওয়ার পর আপনারা চুলার মধ্যে 5-6 মিনিট এটাকে জাল দিবেন। জাল দেওয়ার সময় চামচ দিয়ে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন এটা হালুয়ার মতো হয়ে যাবে। যখন এটা হালুয়ার মতো হয়ে যাবে তখন আপনারা যে তৈরি করবে একটু খেয়ে দেখবেন যে রান্না করার পর, যেহেতু এটা রান্না করতে হয়, অনেক সময় অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে বাচ্চারা খেতে চায় না। আমাদের এরকম অনেক কাস্টমার আছে, প্রথমে আমাদেরকে বলছে যে খেতে চায় না, তখন আমরা তাদেরকে তৈরি করার নিয়মটা জিজ্ঞেস করার পর দেখলাম কেউ বলতেছে যে আমরা রান্না করি নাই, এমনিতে পানির সাথে বা দুধের সাথে মিক্স করে দিয়েছি। আবার অনেকেই বলতেছে যে যে পাউডারগুলো ছিল শুধু পাউডারগুলো রান্না করে দিয়েছি, সাথে কোনো কিছু আর দিই নাই। তো আমরা এটার মধ্যে কোনো বাড়তি কোনো ধরনের মুখরোচক কোনো কেমিক্যাল দিই নাই বিধায় আপনাদেরকে এটা রান্না করে তৈরি করতে হবে। যেহেতু রান্না করতে হবে সেজন্য আপনাদেরকে এটা মিক্স করার পর 5-6 মিনিট জাল দেওয়ার পর যখন হালুয়ার মতো হবে তখন আপনারা একটু ছেঁকে দেখবেন খাবারটা কেমন হয়েছে। তখন ওটার সাথে পরিমাণ মতো আপনারা লবণ, তাল মিশ্রি বা মিষ্টি জাতীয় কিছু অ্যাড করে আগে যে তৈরি করবে আপনারা নিজেরা আগে খেয়ে দেখবেন যে আসলে খাবারটা এখন কেমন হয়েছে। যেহেতু এটা তৈরি করার বিষয়, যখন আপনার মুখে এটা খাবারটা যখন ভালো লাগবে তখন খাবারটা আপনার বাচ্চাকেও খেতে দিবেন, ইনশাআল্লাহ বাচ্চা অভ্যাসে পরিণত হবে। প্রাথমিক অবস্থায় দেখা যায় বাচ্চারা নতুন খাবার খেতে চায় না, সেই জন্য প্রথম অবস্থায় যদি নাও খায় ভয়ের কিছু নেই। আপনারা প্রথমে আধা চামচ অথবা 1 চামচ করে অল্প অল্প করে খাওয়াবেন। যদি অভ্যাস হয়ে যায় তখন হচ্ছে আপনারা রেগুলার এই খাবারটা খাওয়াবেন। আর এই খাবারটা যদি খেতে না চায় আপনারা 2-3 দফা চেষ্টা করবেন, যেহেতু নতুন খাবার আর এটা একটি অর্গানিক খাবার। বাচ্চারা বাজারের যেই ফ্লেভারযুক্ত যে খাবারগুলো আছে, দোকানের যেই খাবারগুলা, ওগুলা বাচ্চাদেরকে এনে দেন, দেখবেন বাচ্চারা খুব খুশিতে মন ভরে খাচ্ছে। কিন্তু আমরা কি জানি যে এটার মধ্যে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়? এটা মুখের স্বাদ যেন লাগে সেই জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যেটাকে ফ্লেভার বলে। ওই ফ্লেভারটা বাচ্চাদের সাময়িকভাবে মুখে রুচি দেখায়, কিন্তু এটা দীর্ঘস্থায়ীভাবে বাচ্চাদের অনেক ক্ষতি করে, মুখের রুচি নষ্ট করে। এই জন্য আমরা বাচ্চাদেরকে মুখরোচক এই ধরনের খাবার না দিয়ে অর্গ্যানিক সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি এই খাবারটা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। আর এই খাবারটা ডাক্তারের সাথে পরামর্শ করে তৈরি করা হয়েছে। আমাদের এই তৈরিকৃত খাবারটি বাংলাদেশের খাদ্য পরীক্ষাগার BCSIR ল্যাব থেকে পরীক্ষিত এবং সার্টিফাইডকৃত। এই খাবারের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা নাই। এই খাবারটি সম্পূর্ণ কেমিক্যাল এবং প্রিজারভেটিভ ও ফ্লেভারযুক্ত। আপনারা নিশ্চিন্তে আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাবারটি আপনার বাচ্চাকে দিতে পারেন। আল্লাহ হাফেজ।